ধরেন আপনি আমার কাছ থেকে এই গাড়িটাই কিনতে আসছেন 8000 কিলো রান করা, আপনি এই কি দেখে বুঝবেন যে গাড়িটা অথেন্টিক 8000 কিলোই রান করা? এই যে দেখেন, এভাবে যদি আপনি একটা টান দেন অনেক কিছু বুঝতে পারবেন। দেখছেন বাইকের রেসপন্স কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাইড উইথ হৃদয়। আজকে আমি এসেছি 300 ফিট, এটা হচ্ছে 300 ফিট রোড। আমি একটু ভিতরে ঢুকেছি, জায়গাটা খুব ভালো লাগতেছে। একটু আগেই জাস্ট বৃষ্টি হয়েছে। এই যে আমার বাইকটা এখানে রাখলাম। আমাদের আজকের যেই আলোচনার বিষয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদেরকে এক্সাম্পল হিসেবে আমার গাড়িটা আমি আপনাদের শো করতেছি। এই যে দেখেন, এই গাড়িটা ইন টোটাল রান করেছে, এই যে দেখেন 8030 কিলো। এই জিনিসটা তো অথেন্টিক, এটা তো আমার গাড়ি, আমি তো বিক্রিও করতেছি না যে আমি কমায় বলবো। সো এই গাড়িটা 8030 কিলোমিটার রান করা। আসেন আমরা কি দেখে বুঝবো গাড়িটা আসলেই 8000 কিলো রান করা হয়েছে। এইটা আমি এটাকে এক্সাম্পল রেখে আপনাদের কাছে বিষয়গুলো 5টা বিষয় আমি শেয়ার করতেছি। অ্যাট ফার্স্ট আপনাকে দেখতে হবে যে এটার একটা কিটা, আমি এটা বন্ধ করতেছি। এই যে দেখেন, এটার হচ্ছে এটা কি, এটার একটা ইনটেক কি আমার কাছে আছে যেটা একদমই ইউজ করা হয় নাই। এই চাবিটা ইউজ করা হচ্ছে মানে। সো এখন এই চাবিটা কিন্তু অনেকটা ফ্রেশ, কিন্তু এই বাম সাইডে একটু স্ক্র্যাচ আছে। আপনারা দেখেন ভিতরে যেই পিতলের কালার থাকে একটা, এটা একটু বের হয়েছে সামনে দিয়ে, আবার এই পাশ দিয়ে একটু বের হয়েছে। মানে 8000 কিলো রান করার মধ্যে বাইক একটা চাবি এতটুকু পর্যন্তই নষ্ট হয়। এটা আমি আপনাদের শো করলাম। এটা কিন্তু একদম ফ্রেশ না। এই গাড়িটা যদি 2000-3000 রান হইতো চাবিটা কিন্তু আরও ফ্রেশ থাকতো, বাট 8000 প্লাস রান করা এই চাবিটা একটু নষ্ট হয়েছে। আপনি যদি একটা গাড়ি কিনতে যান, অনেকে যদি বলে যে আমার কাছে ইনটেক চাবিটা, আমার একটা চাবি হারাই গেছে, আমার কাছে এইটাই আছে, ওই চাবিটা হয়তো ফ্রেশ থাকতেও পারে। একটা চাবি হয়তো ইউজ করতে করতে সে একদম ছালবাকল উঠাই ফেলছে, আরেকটা চাবি হয়তো ইউজই করা হয় নাই, ওই চাবিটা আপনার কাছে আনছে। তো অবশ্যই আপনারা দুইটা চাবি ওর কাছ থেকে খুঁজবেন, তাহলে আপনারা কম্পেয়ারটা বুঝতে পারবেন। এবার আসেন 2 নম্বর বিষয়ে আমরা যাই, সেটা হচ্ছে ডিস্ক। এটা আপনারা অলরেডি জানেন, আমি আরেকটু ক্লিয়ার করতেছি। যেহেতু আমার গাড়িটা 8000 রান হয়েছে, সেটা হচ্ছে এই যেই কালারটা, এই কালারটা কিন্তু ক্ষয় হয় না, এই ক্ষয় হয় শুধু এই গ্লসি কালারটা। সো আপনি এই দুইটার মধ্যে একটু পার্থক্য করতে পারবেন কতটুকু এইটার থেকে এটা কতটুকু উঁচা নিচে আছে। 8000 কিলো তো ওরকম কিছুই হয় নাই, বাট একটা র্যাক ভাব আছে। গাড়িটা যে মোটামুটি একটু চলছে এইটা বোঝা যায় যে ডিস্কটার মধ্যে একটা চলাচল আছে। দেখেন পুরো ডিস্কটাতে, কিন্তু ডিস্কটা কিন্তু ক্ষয় হয় নাই। মানে একদম, মানে আমার হাত দিয়ে আমি আন্দাজ করতে পারতেছি না, আমি যদি গ্লাভসটা খুলে দেখি, না একদমই স্লাইড, যেটা একদমই ধরার মতো নয়, মানে ক্ষয়ই হয় নাই বলতে গেলে ওইরকম। সো 8000 কিলোতে একটা বাইকের ডিস্ক ক্ষয় হবে না ওইরকম। হ্যাঁ, আসেন এখন 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে বাইকের টায়ার, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই দেখেন 8000 কিলোতে বাইকের টায়ার খুবই ভালো কন্ডিশনে আছে। দেখেন একদম উঁচা এগুলোকে এই বলে আমি জানি না, এগুলো মাঝখানেও থাকে, ওইটা কিন্তু নাই, ক্ষয় হয়ে গেছে, কিন্তু সাইডেরগুলো আছে। আর বাইকের যেই মেইন বিট এগুলা কিন্তু দেখেন মাঝখানেরটা, সাইডেরটা। এই যে দেখেন এখন বৃষ্টি হচ্ছে, সাইডে কিন্তু শুকনা, মাঝখানে ভিজা, মাঝখানের জায়গাটা প্রচুর ক্ষয় হয়, সবার আগে ক্ষয় হয়। আপনি যদি এখান থেকে দেখেন, বিটটা দেখেন একদম নিউ বাইকের, অলমোস্ট নিউ বাইকের মতো আছে, কিন্তু মাঝখানে দেখেন একটু কমে গেছে। এই যে এই দেখেন এই যে ঘনত্বটা, এটা কিন্তু একটু দেখেন একটু ক্ষয় মানে একটু উপরে উঠে গেছে, লাস্টের মাথাটা একটু মানে হিলে গেছে, এইখান থেকে ক্ষয় হচ্ছে। তো এই জন্য এই বিটটা আর ওই রকম নাই। আর এই সাইডে দেখেন বিটটা একদম গর্ত হয়ে আছে। যারা বেশি রাইড করছে, 20-25 হাজার রাইড করলে কিন্তু এই পার্টগুলা একদমই মানে অলমোস্ট মানে একদম হিলে মিলে যায়। পিছনের টায়ারের কি কন্ডিশন সেম, এখানে মাঠগাটা লাগানো, এই জন্য আমি ভালো করে আপনাদের দেখাতে পারছি না। আসেন এখান থেকে দেখাই। এই সাইডটা এখানে ঘুরে এসে এইখানে গিয়ে একটু পাতলা হয়ে এখানে আবার ঘন, মানে ঘনত্বটা এখানে আবার বেশি। সো এরকম মাঝখানের পার্টটা একটু ক্ষয় হয়েছে। এটাকে 8000 কিলো হইলে একটা গাড়ি এরকম অবস্থা হয়। যদি খুব বেশি মানে ছাপড়ি রাইডার যদি না হয়, তাহলে 8000 কিলোতে একটা বাইকের এরকম থাকে। ছাপড়ি হইলে আরও কম ইউজ করেও বাইকের টায়ারের 12টা বাজায় ফেলে। আসেন এখন 4 নাম্বার যেই বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাইকের ওভারঅল লুক।
এটা হচ্ছে একটা বাইক কিন্তু মানে দর্শনধারী গুণ বিচারী বলে না, একটা বাইক কিন্তু শুধু কতটুকু রান করা বোঝানোর জন্য না, একটা বাইক কতটুকু যত্ন হাতে ইউজ হয়েছে এটা কিন্তু আপনি বাইকের লুক দেখলেই বুঝবেন। এখন আমি বলি, কেউ কেউ বাইক বিক্রি করার সময় বাইকে পলিশ ইউজ করে, অনেক পলিশ আছে জাস্ট 1 মিনিট লাগে 2 মিনিট লাগে স্প্রে করে মাইক্রোফাইবার দিয়ে মুছলেই বাইক চিকচিক করতে থাকে। তো এই বিষয়টার পার্থক্য না আপনাকে বুঝতে হবে। এই বাইকটা কি মাত্র একটু পলিশ করে নিয়ে আসছে, নাকি এটা র বাইক? ওয়াশ করতেই পারে, আপনার কাছে বিক্রি করবে, উনি ওয়াশ করে আনতে পারে। যে দেখেন 8000-এ এটা কিন্তু একটা স্পট আছে, এইখানে একটা স্পট আছে, একটু বাইক রাইড করলে এইটুকু হয়ে যায়। এই যে দেখেন এইটা কিন্তু একদম ফুল ক্লিন কন্ডিশনে নাই, এখানে কিন্তু পাতলা করে একটু দাগ আঁচড় আছে, মানে এইটুকু হয়ে যায়। একটু ইউজেবল ক্র্যাচ অবশ্যই থাকবে। এই যে দেখেন এই যে পার্টটা, এটা কিন্তু কোনোভাবেই আর ঠিক হবে না। এই দেখেন এই পার্টগুলো আর মাঝখানে একটু মানে উঠে গেছে, একটু হয়তো হাতের ঘষা বা কোনো জায়গায় একটা ঘষা লাগছে। আর নাম্বার 5 হচ্ছে, সেটা হচ্ছে আপনি দেখবেন ইঞ্জিনের অবস্থাটা। ইঞ্জিনটা এইটা তো আনটাচ ইঞ্জিন, এটা তো আমার বাইক আমি জানি। আপনারা অনেকে ভয় পান ইঞ্জিনের যদি উপরে একটু কালার টালার উঠে যায়, একটু ফ্যাকাশ হয়ে যায়, এটা নিয়ে কিন্তু অনেকে ভয় পান। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনি দেখেন এটা কিন্তু ইঞ্জিন মানে হিট হয়ে একটু ইঞ্জিনের এই জায়গাটাই তো সবচেয়ে বেশি হিট হয়, একটু কালারটা একটু এদিক সেদিক হইতে পারে। আমি দেখাই আর একটা আমার বাইকের এই পাশে, হ্যাঁ এটা কিন্তু স্বাভাবিক। ভয় পাওয়ার বিষয় হলো ইঞ্জিন খোলা হইলে ইঞ্জিনের আপনি এই নাটগুলাই তো খোলা হবে। সো এই নাটগুলা খোলা হওয়ার জন্য যেই মানে খোলার পরে কিন্তু একদমই মসৃণ ভাবটা থাকবে না এই মসৃণ ভাবটা থাকবে না। একটু হলেও আপনি বুঝতে পারবেন যে এইখানে তো খোলা হয়েছে। এতগুলা নাট সবগুলো তো আর লুকানো সম্ভব না, একটা না একটা নাট দেখে আপনি বুঝতে পারবেন যে একটু এবড়ো থেবড়ো, একটু উঁচা নিচে, একটু ধার হয়ে গেছে খোলার পরে। আর এই জায়গায় যে ফিনিশিংটা, ইঞ্জিনের গ্যাসকিটটা যেখানে থাকে, এই ইনটেক অবস্থা থেকে খুলে আবার লাগানোর অবস্থা আপনি না একটু বুঝতে পারবেন। বাইকের লোক বলেন, বাইকের টায়ার বলেন, এগুলো আপনি বদলাইতে পারবেন। বাট ইঞ্জিনে যদি কোনো মেজর ইস্যু থাকে, ওইটা কিন্তু আপনাকে একদম এটা বিক্রিও করতে পারবেন না, নিজে রান করেও ভালো লাগবে না। তো সব মিলেই এই বিষয়টা বেশি ইম্পর্টেন্ট। এবং আমি বলেছিলাম 5টা, আসলে আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আপনি করবেনই, আমি না বললেও আপনি করবেন, ইঞ্জিনের সাউন্ডটা চেক করবেন। আসেন আমরা একটু দেখি যে 8000-এ যদি একটু যত্ন করা হয় তাহলে সাউন্ডটা কীরকম থাকে। আপনার ইঞ্জিনের আউটলুকটা দেখার পর ভিতরের কী অবস্থা, এটা একটু সাউন্ডটা আপনি শুনলে বুঝতে পারবেন। দেখেন এই যে দেখেন, এভাবে যদি আপনি একটা টান দেন অনেক কিছু বুঝতে পারবেন। দেখছেন বাইকের রেসপন্স কি? এই বাইকের একটা ফ্রেশ সাউন্ড, স্মুথ সাউন্ড থাকতে হবে। এই স্মুথ সাউন্ডটা দিয়ে, এইটা কিলোমিটারের সাথে আসলে ইনভলভ না ওইরকম, এটা আসলে অল্প কিলো তো অনেকে সাউন্ড নষ্ট করে ফেলে, আবার অনেক বেশি কিলো রাইড করা বাইকও স্মুথ থাকে। এই সাউন্ডটা দিয়ে আপনি বুঝতে পারবেন বাইকের ওভারঅল অবস্থাটা সে কীভাবে মেনটেন করছে, ইঞ্জিন অয়েল ফিল্টারগুলো ঠিকভাবে চেঞ্জ করছে কিনা। তো এই ছিল আমার 6টা বিষয় মোট আমি শেয়ার করলাম। একটা মানুষ যদি যত্ন করে 8000 কিলো বাইক রাইড করে তাহলে এটার জিনিসগুলা এরকম থাকবে। এখন আপনি কোন বাইকটা কিনতে যাচ্ছেন ওইটার উপর উনি কি যত্ন করে ইউজ করছে কিনা, আসলে অত কিলো রাইড করা ইউজ করছে কিনা, ওইটা আপনারা বুঝতে পারবেন। ফাইনালি এই ছিল বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং এই A to Z যে শেয়ার করলাম, এগুলো আপনারা যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাবেন অবশ্যই এগুলো চেক করে দেখে কিনবেন। সেক্ষেত্রে আপনি একটা সেকেন্ড হ্যান্ড ফ্রেশ কন্ডিশনের বাইক কিনে আপনি জিততে পারেন। আমার চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।